কিরে, তোদের সেই বললাম তাড়াতাড়ি করতে, সেই তোরা রাত 11টা বাজিয়ে দিলি। চল তাড়াতাড়ি চল, এরপরে গেলে আমাদের আর রান্না করে খেতে হবে না। আমরা প্রতি বছরই বন্ধুরা মিলে ওই বছরের শেষের দিকে একটা পিকনিকের আয়োজন করি। ঠিক তেমনই এবছরও একটা পিকনিকের আয়োজন করছি, কিন্তু এবছরের পিকনিকটা একটু অন্যরকম। আমরা একটি নদীর পাড়ে এই পিকনিকের আয়োজন করেছি এবছর। কিরে, তোরা কিছুর আওয়াজ পাচ্ছিস? এটা দেখ, একটা মেয়ের কান্নার শব্দ আসছে। তোরা কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওই আর কি মনে হচ্ছে একটা আওয়াজ পাচ্ছি। চল তো গিয়ে আমি আর তুই দেখে আসি। চ তাহলে তাই করি, আমি আর তুই যাই। আর এই শোন, তোরা দুজন নৌকায় করে মাছ ধরতে শুরু কর। কিরে, তুই কি কিছু আর শুনতে পাচ্ছিস নাকি রে? দেখ, নালে চ এখান থেকে যাই। চ, আমরা চলে যাই। আর কিছুই তো আওয়াজ পাচ্ছি না, শুধু শিয়ালের ডাকে শুনতে পাচ্ছি। মেয়েটা ওরা এখান থেকে চলে গেছে। দেখি গেছে ওরা কতদূর মাছ ধরলো। কিরে, তোদের কি মাছ ধরা হয়ে গেল না? কিরে, তাহলে চ রান্নাটা করে ফেলি, আমার খুব খিদে পেয়ে গেছে। না রে, এখনো মাছ ধরা হয়নি। তোরা আসছিস না দেখে খুব চিন্তা হচ্ছিল, তাই তোদেরকেই খুঁজতে যাচ্ছিলাম। না রে, মেয়েটাকে তো পেলাম না, মেয়েটা নয় অন্য কোথাও চলে গেছে। আরে, নৌকাটা কোথায় গেল রে? হ্যাঁ তাই তো, নৌকাটা কোথায় গেল হট করে? বাবারা, তোমরা কিন্তু এখান থেকে চলে যাও, তার আসার সময় হয়ে গেছে। আমরা দেখলাম আমাদের সেই নৌকা নিয়ে এক অশরীর তীব্র বেগে আমাদের দিকে ছুটে আসছে, যা দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং আমরা বাঁচবার চেষ্টা করি। এরপর সেই অশরীর আমাদেরকে হত্যা করার জন্য আমাদের দিকে ছুটে আসতে থাকে। আমরা প্রাণে বাঁচার জন্য সেখান থেকে ছুটে পালাতে থাকি। এরপর সেই অশরীর আমাদের বন্ধুকে ধরে ফেলে এবং কুপিয়ে মেরে ফেলে। দিন সকালে আমরা নদীর পাড়ে গিয়ে আমাদের প্রিয় বন্ধু রামুর সেই অখণ্ডিত দেহ দেখতে পেলাম। রামুর আর সেদিনের সূর্য দেখা হলো না।